কাজের ঝুঁকি বলতে মানে কাজের মধ্যে সে খুব মন দিয়ে যখন সে কাজ করে তখন সে আর বেলচা কুদাল এগুলো চিন্তা করে সে হাত থেকেই করে। এগুলো কেন করে? বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের জনগণকে ভালোবাসি। মিরন জিল্লা কলোনি যখন উচ্ছেদ হয়, যখন বুলডোজার দিয়ে ভাঙা হয়, কিভাবে তারা সেটা প্রতিরোধ করেছেন। শিক্ষার্থীরা স্কুল ড্রেস পরে সেই বুলডোজারের সামনে কিন্তু শুয়ে পড়েছিলেন। বিশেষ করে মানে আবাসনের যে বিষয়টা বারবারই সবাই বলছিলেন, এটা আমাদের দেশের সাংবিধানিক অধিকার বলেন বা অন্যান্য আইন বলেন, সেখানে পুনর্বাসন প্রথম, তারপরে উচ্ছেদ। আমাদের শহরটা যেন পরিচ্ছন্ন থাকে এই বিবেচনা করে রাতে ঘুমাই, আর সেই সময় যারা রাতের ঘুমটা হারাম করে আমাদের শহরটাকে পরিষ্কার করে, তাদের ব্যাপারে আমাদের কি কোনো দায় নেই? তো ফলে এটা একটা দায় পালন করার বিষয়। আর একটা দিক খেয়াল করার মতো যে আমাদের পরিচ্ছন্নতা কর্মী, শুনতে ভালো লাগে পরিচ্ছন্নতা কর্মী, কাকে পরিচ্ছন্ন করছে? সেটা একজন কর্মী, তার কাজটা কি? সে পরিচ্ছন্ন করে। কি পরিচ্ছন্ন করে? তাহলে অপরিচ্ছন্ন করে কে? ময়লা করে কে? যে ময়লা করে সে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর যিনি ময়লা পরিষ্কার করেন তিনি হচ্ছেন পরিত্যাজ্য। তার সঙ্গে একসঙ্গে বসে চা খাওয়া যায় না, তার সঙ্গে একসঙ্গে বসে ভাত খাওয়া যাবে না। এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা বক্তা বলেছেন যে এই ডাক্তারের প্রেসক্রিপশনের ঔষধের আগে কি জিনিস, আমাকে নিরাপদ থাকতে হবে। আপনি যখন পরিচ্ছন্নতা কর্মী একটা খুবই বিপজ্জনক জায়গায় যাচ্ছেন, বিভিন্ন গ্যাস, মিথেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডে আপনি মারা যাচ্ছেন, আপনি নাকের ভিতরে মাস্ক আপনার দিতে হচ্ছে, অর্থাৎ আপনি যেন অসুস্থ না হয়ে পড়েন, জীবনটা বাঁচে। যে আপনি যেন অসুস্থ না থাকেন সেটাই কিন্তু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব। কিন্তু আমরা সবাই মন্ত্রী থেকে শুরু করে একজন রোগী হিসেবে বলে স্বাস্থ্য মানে হাসপাতালে আইসিইউ আছে কিনা, হাসপাতালে আধুনিক অপারেশনের সরঞ্জাম আছে কিনা। হ্যাঁ, এটা থাকতেই হবে। স্বাস্থ্য ব্যবস্থা হৃৎপিণ্ড হচ্ছে হাসপাতাল, চিকিৎসা। কিন্তু হাত, পা, মাথা, ব্রেন এগুলো যে ঠিক না থাকে, হৃৎপিণ্ড ঠিক রাখতে তো পারবেন না। এছাড়া আছে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস, যেটা আর কি আমরা যেটাকে বলি নগর স্বাস্থ্য উন্নয়ন কেন্দ্র, যেটা এটা আছে আমাদের প্রায় 6টা আছে, যেটা ম্যাটারনিটি সুবিধা প্রদান করা হয়। ম্যাটারনিটি সুবিধার ভিতরে একটা জিনিস খেয়াল করবেন, যেখানে সিজার আউটডোরে হয়, বাইরে হয় 50,000, এখানে 20,000 বা 15,000-এর মধ্যে সম্পন্ন করা সম্ভব। আরেকটা হচ্ছে 31টা আছে আমাদের নগর স্বাস্থ্য প্রাইমারি কেন্দ্র, যেখানে 100 টাকার বিনিময়ে চিকিৎসা দেওয়া হয়। এবার এই চিকিৎসাটা যেহেতু আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একটা সাবসিডি দেওয়া হয়, এখানে কিছু ওষুধও সরবরাহ করা, যেগুলো ডিসকাউন্টের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হয় আর কি। আরও যেটা আমরা দেখেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমরা পরিচ্ছন্নতা কর্মীদের বর্ষাকালে রেইনকোট সরবরাহ করে থাকি, এবং ধোলাই ভাতা ভাবত তাদেরকে বেতনের সাথে 100 টাকা করে দেওয়া হয়। তারপর আছে যেটা আমাদের অ্যাপ্রন, পরিচ্ছন্নতা কর্মীদের আইডেন্টি নির্ধারণ করার জন্য যারা পরিচ্ছন্ন কর্মী তাদেরকে একটা অ্যাপ্রন সরবরাহ করা হয়, এটা বছরে একাধিকবার করা হয়ে থাকে। বাসস্থানের ক্ষেত্রে আমরা শুনেছি যে নিশ্চিত বাসস্থান সেভাবে কারণ নেই, যতক্ষণ চাকরি আছে ততক্ষণ মাথার উপর ঠাঁই আছে, কিন্তু সেটারও যে ব্যবস্থা সেটা অনেক ক্ষেত্রে মোটেও আমরা আসলে বাসযোগ্য বলতে পারি না, তার মধ্যে কোনো অর্থে সেটার মধ্যে বসবাস করা হচ্ছে। পরিচ্ছন্নতা কর্মীদের সন্তানদের যোগ্যতা থাকলে তারা যেন সরকারি ও বেসরকারি চাকরিতে জাতপাত ও পেশাগত পরিচয়ের কারণে বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত এবং বিদেশে চাকরি সুযোগ তৈরি করা। যে একটা দেশের মান নির্ধারিত হয় সেই দেশ কতগুলো ব্যাপারে কোন স্তরে আছে তার উপর। এখন আমার শ্রমিক হাত দিয়ে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করবে এবং একজন নামবে, একই ঘটনা ঘটে সব জায়গায় দেখবেন, একজন নামে সে সাড়া দেয় না, আরেকজন নামে, এরকম করে 4জন 7জন পর্যন্ত নামছেন ঘটনা আছে। কিন্তু বিষয়টা একদমই ছোটোখাটো। একটা হচ্ছে সচেতনতা, যে ওখানে যে বিষাক্ত গ্যাস হয় এটা খুলে রাখলে যায় না। যেটা ভুলটা হয়, আমাদের লোকজন মনে করে যে কূপটা খুলে রাখলে গ্যাসটা চলে যাবে, আসলে তা না। এটা খুলে রাখার পর পানি দিতে হয় প্রচুর, নাইলে এই গ্যাসটা বাতাসের চেয়ে ভারী, সুতরাং উপরে উঠে যায় না। আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হয়েছে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে, বাসস্থানের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে, এই সকলগুলোই এই জনগোষ্ঠী
অনেক আগেই পাওয়া উচিত ছিল, কিন্তু রাষ্ট্র এবং সমাজ সদিচ্ছার অভাবে আমাদেরকে এই কথাগুলো এখনো বলতে